যাদের যাদের ওই হলটার উপর নির্ভর করে সংসার চলতো তারা সবাই অসহায় হয়ে পড়েছে স্যার। কত বছর ধরে ওরা বাংলা সিনেমাকে, হল মালিককে ব্যবসা দিয়ে এসেছে, কিন্তু আজ হল মালিক কি করলো? অর্ধেক মাসের মাইনে ধরিয়ে দিয়ে হল বন্ধ করে দিচ্ছে, যোগ্য ক্ষতিপূরণটুকুও দিচ্ছে না। এই সেরেছে। এই বলছি, এই কান্নাকাটি করে পুরো গোষ্ঠী শুদ্ধ আমাদের সংসারের উপর চাপবে না তো? হ্যাঁ, আসলেই হলো নাকি? ঝেঁটিয়ে দূর দূর করে তাড়াবো না? স্যার আপনি তো জানেনই এখনকার বাজার। এই অবস্থাতেও আমি আর আমার বাবার মেলানো মেশানো উপার্জনে আমাদের সংসারটা চলে। আলতার পড়াশুনো, দিদির বিয়ে, মা বাবার ওষুধপত্র, বাবার কাজটা যদি চলে যায় আমার একার উপার্জনে কি করে চলবে আমাদের সংসারটা স্যার? আর একটা থোক টাকা ক্ষতিপূরণ দিলে না হয় একটা ভাবার সময় পাওয়া যেত, কিন্তু এরা যা করছে তাতে তো এই মাসটাই চালানো দুষ্কর হয়ে পড়বে স্যার। পরের মাসে তো একদম নিঃস্ব হয়ে যাব। স্যার স্যার প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনি একবার কথা বলুন না স্যার। আপনার তো অনেক চেনাশোনা, আপনারই তো কত ছবি হলে বহুদিন ধরে হই হই করে চলেছে। আর কোনো উপায় না পেয়ে আপনার কাছে ছুটে এসেছি স্যার। একটাবার কথা বলুন, যদি কিছু করা যায়। ঠিক আছে, হলের মালিককে চেনো তুমি? চিনি না, তবে শুনেছি উনি ছবির ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর? কে? কি নাম? নামটা কি ছিল? ও হ্যাঁ, মনে পড়েছে, লক্ষ্মীকান্ত আগরওয়াল। আগরওয়ালজি? আরে উনি তো আমার নতুন ছবির ডিস্ট্রিবিউটর। ওনার সাথে তো আমার খুব ভালো পরিচয়। ঠিক আছে আসি, তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমি ওনার সঙ্গে একটু কথা বলে দেখছি। নো সাকো, প্লিজ, সামনেই আমাদের ছবি রিলিজ, আর তুমি এই সময় আগরওয়ালজির সাথে ঝামেলা করো না কিন্তু। আরে ঝামেলা কেন করতে যাব মধু? আমি জাস্ট এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আরে কত মানুষের স্টেক জড়িয়ে আছে মধু, সেটা বোঝার চেষ্টা করো। একটু কথা বললে তো কোনো ক্ষতি হবে না। সাকো, এক মিনিট। চিন্তা করিস না দিদি ভাই, দাদু ভাই তো কথা বলছে, দেখবি একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে।